ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, কি ঈশ্বরের ঈশ্বরী আছে। দেখা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মে তারা গড বা ভগবান বলতে যাকে বলে তাদের বউ আছে, ঠিক কিনা? আবার ভগবান রাম, যেটা নিয়ে এই যুগে এত কিছু, রাম মন্দির নিয়ে কত মুসলমান শহীদ হয়ে গেল, সেই ভগবান রামের বউ সীতা, সীতা দেবীকে লঙ্কার রাজা রাবণে হাইজ্যাক করে নিয়ে গেছিল। হাইজ্যাক বুঝেন তো? নেওয়ার পরে রাম তার সৈন্য সামন্ত লোকজন নিয়ে বছরের পর বছর রাবণের সাথে যুদ্ধ করেছে, কিন্তু হাইজ্যাক কারা বউ উদ্ধার করতে পারেনি। এরপরে ভগবান রাম বান্দর এবং হনুমান তাদের সাহায্য চেয়েছে। বান্দর হনুমানরা দলে দলে লাইন বেঁধে এসে তারপরে রাবণের লঙ্কাপুরীতে আগুন লাগাই দিয়ে সীতাকে উদ্ধার করে রামের হাতে তুলে দিয়েছে। যেই ভগবান এত দুর্বল, রাবণ বউটা নিয়ে গেল, ঠেকাইতে পারলো না। এরপরে আরো মজার কথা হলো, বউ উদ্ধার করার জন্য ভগবান রাম বছরের পর বছর যুদ্ধ করলো, কিন্তু হেরে গেল। এরপরে বান্দর আর হনুমানের সাহায্য লাগলো। এই ভগবান কত দুর্বল, তার নিজেরই তো ঠিকানা। আমি কোন ধর্মের সমালোচনা করছি না, কিন্তু তুলনা করছি, তুলনা, ঠিক কিনা বলেন? রামের বউ আছে সীতা, ঈশ্বরের বউ আছে ঈশ্বরী, ভগবানের বউ আছে ভগবতী, গডের বউ আছে গডেস। আল্লাহর কোন আল্লি, খোদার কোন খোদা নেই। আজ পর্যন্ত কোন এনসাইক্লোপিডিয়া পাওয়া গেছে? থাকলে তো পাওয়া যাইতো। ওলাম ইয়াকুল্লাহু কুফু, যার কুফু কেউ নেই, সমতুল্য সমকক্ষ কেউ নেই, যিনি অরূপ অতুল কালজয়ী চিরন্তন, তার তো বিয়ে করার প্রশ্নই আসে না। যিনি একাই পরম, একাই চরম, একাই সবকিছু, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তির কেন্দ্রবিন্দু তিনি, ঠিক কিনা বলেন? আরে ভাই, রাজা যত বড়ই হোক, কারো কাছে ঠেকা না থাকলেও বিশেষ বিশেষ সময় কিন্তু বউর কাছে ঠেকা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর বউ নাই, ঠেকাও নাই। আল্লাহ পরম চরম অমুখাপেক্ষী। ভদ্রলোক বলে যে আরেকটা এক্সাম্পল দেন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে সত্যি করে বলেন, শতকিয়াতে অঙ্ক কয়টা? শতকিয়া ইজি 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 সহজ। বললাম কয়টা? কয় 100 100। আমি বললাম কোন 100? কয় 1 থেকে 100। এটা তো ক্লাস 1 2 ছেলে মেয়েরাও পারে, এটা কোনো প্রশ্ন হইল নাকি? আমি আবার বলেন শতকিয়াতে অঙ্ক কয়টা? ভদ্রলোক বলো 100 100। আমি বললাম দিস ইজ রং, দিস ইজ রং, আপনার এটা ভুল, যদি পারেন ঠিক করে বলেন। একটু ঢোক গিলে টিলে সেই ইংরেজিতে আমাকে বলল 10টা 10টা। আমি বললাম কোন 10টা? বলে 1 থেকে 10। এবার 90 বাদ দিছি, কিন্তু শতকিয়াতে অঙ্ক 10টা। আমি বললাম দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। কয় 9টা 9টা। আমি বললাম কোন 9টা? বলে 1 থেকে 9। আমরা দিস ইজ অলসো রং, শতকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, সেটার নাম 1, আর কোনো অঙ্ক নাই। ভদ্রলোক বলে আপনি কিভাবে আমাকে বুঝাইলেন গোজামিল? গোজামিল দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আসি নাই, আমার এটা সোজামিল। গোজামিল নয়, বরং সোজামিল। কয় কিভাবে? আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে বলেন 2 অর্থ কি? 2 অর্থ 2। আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আমি বললাম না, 2 অর্থ 1 যোগ 1 সমান সমান 2, ঠিক কিনা বলেন? আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। এরপর আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে দয়া করে বলেন 6 অর্থ কি? এবারকার 6 অর্থ 6। আমি বললাম এত সস্তা নয়, 6 অর্থ 1 6 বার। কি 1 6 বার যোগ করলে
যোগফল যেটা হবে সেটার নাম কি? 6। অ্যানাদার এক্সাম্পল প্লিজ। আমি এক জানি না, এক মানিও না, এক স্বীকারও করি না, আপনি আমার একটা 6 দেন। কয় খাইছে? 6 দিতে হইলে আগে 1 লাগবে। যার জীবনে 1 নাই, থিওরিতে নাই, ফিলোসফিতে নাই, নিদানে নাই, পাথিতে নাই, পাঁজিতে নাই, সাইক্লোপিডিয়াতে নাই। 1 যার জীবনে নাই, তার 2ও মিথ্যা, 3ও মিথ্যা। তার জীবনে কোনো অঙ্কও নাই, সংখ্যাও নাই। তার জীবন সবকিছু নিরর্থক, হিসাববিহীন। এরপর আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি বললেন 4 অর্থ কি? ভদ্রকে এইবার 4 অর্থ আপনি যে বলছেন শতকিয়াতে অঙ্ক একটা, সেই 1 1 + 1 + 1 + 1 = 4। 1কে আগে মানতে হবে, স্বীকার করতে হবে। আর 1কে স্বীকার যদি না করেন, সব 0 0, নাথিং নাথিং, কিচ্ছু না।